ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের পর এবার প্রবাসী কার্ড আনছে সরকার। ঘোষণা অনুযায়ী আগামী 2 মাসের মধ্যেই প্রবাসীদের হাতে উঠতে পারে এই ডিজিটাল কার্ড। কিন্তু প্রশ্ন হলো, আগে থেকেই যেখানে বিএমইটি কার্ড ছিল সেখানে নতুন এই কার্ডের কি প্রয়োজন? এটি কি কেবল একটি পরিচয়পত্র, নাকি এর অন্য কোনো সুবিধাও আছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রবাসী কার্ড কি? বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি আছেন। এর মধ্যে অনেকের তথ্য সরকারের কাছে থাকলেও একটি বড় অংশের সঠিক কোনো পরিসংখ্যান নেই। সরকার বলছে বৈধ পথে রেমিটেন্স পাঠানো উৎসাহিত করতেই এই উদ্যোগ। বিএমইটি কার্ড মূলত বিদেশে যাওয়ার ছাড়পত্র হিসেবে কাজ করে, কিন্তু প্রবাসী কার্ড হবে একটি ডিজিটাল স্মার্ট কার্ড। এতে থাকবে একটি কিউআর কোড, যা স্ক্যান করলেই একজন প্রবাসীর সব তথ্য চলে আসবে। এটি অনেকটা পাসপোর্টের ডিজিটাল সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে। এই কার্ডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যাংকিং সিস্টেম। এটি হবে একটি ডুয়াল কারেন্সি কার্ড, ফলে বিদেশে বসে সেই দেশের মুদ্রায় যেমন খরচ করা যাবে, তেমনি এই কার্ড দিয়ে বাংলাদেশেও কেনাকাটা বা অনলাইনে পেমেন্ট করা যাবে। অনেক সময় প্রবাসীদের পাঠানো টাকা স্বজনরা অপচয় করে ফেলেন। এই কার্ডের মাধ্যমে খরচের নির্দিষ্ট লিমিট সেট করে দেওয়া যাবে, যাতে করে পরিবার কেবলমাত্র প্রয়োজনীয় অংশটুকুই খরচ করতে পারে। এছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোতে তৈরি হতে যাওয়া প্রবাসী সিটিতে প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও এই কার্ডধারীরা বিশেষ অগ্রাধিকার ও সুবিধা পাবেন। তাছাড়া এই কার্ডের মাধ্যমে রেমিটেন্স পাঠালে বাড়তি সরকারি প্রণোদনার সুযোগ তো থাকবেই। এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমাতে এই কার্ডটি বিশেষ সহায়তার মাধ্যম হিসাবেও কাজ করবে। কারা পাবেন এবং কিভাবে পাবেন? প্রাথমিকভাবে যাদের বিএমইটি কার্ড আছে তারাই কেবলমাত্র এই কার্ড পাবেন। তবে যারা শিক্ষার্থী হিসেবে গিয়ে পরবর্তীতে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন, তাদেরও নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বিএমইটি কার্ডধারীরা হয়তো নতুন করে ফি দিতে হবে না, তবে নতুনদের ক্ষেত্রে নামমাত্র রেজিস্ট্রেশন ফির প্রয়োজন হতে পারে। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমেই এই কার্ড সংগ্রহ করা যাবে। এটি মোবাইল অ্যাপেও ব্যবহার করা যাবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগের বিএমইটি কার্ডও অনেক সুযোগ সুবিধার কথা বলে চালু করা হয়েছিল, কিন্তু বাস্তবে প্রবাসীরা তার সুফল খুব একটা পাননি। তাই নতুন এই কার্ড যেন কেবল প্লাস্টিকের টুকরো না হয়ে সত্যিকারের সেবা নিশ্চিত করে, সেটিই এখন বড় চ্যালেঞ্জ। প্রবাসী কার্ড প্রবাসীদের জীবন সহজ করবে, নাকি প্রক্রিয়াটি আরও জটিল হবে, এটি সময়ই বলে দেবে। তবে ডিজিটাল এই উদ্যোগ সফল হলে এটি হতে পারে প্রবাসীদের জন্য চমৎকার এক উপহার।